আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ৩ নভেম্বর সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে বলেও জানা গেছে। ২৩৮টার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবে। প্রার্থী ঘোষণার আগে দুপুর 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সভা প্রায় 5 ঘণ্টা ব্যাপী চলে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে আলোচনা হয়। কুমিল্লা ১, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী কুমিল্লার 9টি আসনে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন কুমিল্লা ১ দাউদকান্দি মেঘনা আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ৩ মুরাদনগর আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিমউদ্দিন, কুমিল্লা ৬ সদর আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৮ বরুড়া আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা ১১ আসনে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। এর বাইরে কুমিল্লা ২ হোমনা তিতাস ও কুমিল্লা ৭ চান্দিনা আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।